করি এই যে সাইকেল লে যেতেছে হ্যাঁ যাইতে কাপড়টি দিকে দিতেছে যাইতে কাপড়টি দিকে দিতেছে তখন সাইকেল রাখাইব না এই সময় কেউ নাই এই যাইছে এই যাইল ভদ্রলোক এই যে ভদ্রলোক এই যে কাপড়টি লেগে এই যে কাপড়টি ফেলাই দিয়ে গেছে। সিসি ক্যামেরায় ধরা পড়ল চোর। গন্ডাছড়ায় দর্জি দোকানে কাপড় চুরি কাণ্ডে অভিযুক্ত চিহ্নিত। গন্ডাছড়া বাজারে কাপড় চুরির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে চোরকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে গন্ডাছড়া থানার পুলিশ। ঘটনাটি ঘটে রবিবার ভোরে। দোকান মালিক তপন চৌধুরী জানান, শনিবার সারারাত জেগে তিনি কাপড় সেলাই এবং আয়রনের কাজ করছিলেন। ভোরবেলা সামান্য সময়ের জন্য দোকান খোলা রেখে বাড়িতে গেলে ফিরে এসে দেখেন দোকানের কাপড়গুলো এলোমেলো অবস্থায় দোকানের বাহিরে পড়ে আছে। চুরির বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে গন্ডাছড়া বাজার ব্যবসায়ী সমিতি ও গন্ডাছড়া থানাকে বিষয়টি জানান এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং বাজারে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করে। অভিযুক্তের নাম মনোরঞ্জন সরকার, ডাক নাম মনা। তিনি শর্মা নিখিল সরকার পাড়ার বাসিন্দা এবং পেশায় তিনিও একজন দর্জি। তপন চৌধুরীর দাবি, এর আগেও তার দোকানে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে, তবে সিসি ক্যামেরার অভাবে কখনোই চোর ধরা সম্ভব হয়নি। বাজারে নতুন করে সিসি ক্যামেরা বসানোর পর এবারই প্রথম চোরের মুখ স্পষ্টভাবে ক্যামেরায় ধরা পড়ে। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, আগের চুরির ঘটনাগুলোর সাথেও মনোরঞ্জনের যোগ থাকতে পারে। গন্ডাছড়া বাজারে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। তবে রবিবারের চুরির ঘটনার প্রকৃত অভিযুক্তকে শনাক্ত করতে পারায় বাজারের ব্যবসায়ীরা কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছেন। এই ঘটনার মাধ্যমে সিসি ক্যামেরার গুরুত্ব আবারও প্রমাণিত হল এবং বাজারে নিরাপত্তা বাড়ানোর জন্য ব্যবসায়ীদের মাঝে সচেতনতা তৈরি হয়েছে। আপনার দোকান চুরি হয়েছে বলে? দোকান চুরি হয়েছে বলতে গত শনিবারের রাত্রে নাইট করছি, সারা রাত কাজ করছি। কাজ করার পরে আমি কাপড় আয়রন করছি, আয়রন করে এখানে রাখছি সবজি কাপড়, সব কাপড় রাখছি। রবিবারে ডেলিভারি আছে। তো সকালবেলা আনুমানিক 6টা আমি বাড়িতে গেছি, একটু গিয়ে আবার 7টার দিকে ব্যাক করছি। আয়া দিয়ে দোকানে কাপড় সব এলোমেলো। তারপরে এখানে সিসি ক্যামেরা আছে, 3টা কাপড় পাইছি এখানে সামনে, একদম ময়লা হয়ে গেছে। ওই সিসি ক্যামেরার থেকে ফুটেজ সংগ্রহ করছি তার থেকে। এখানে দেখলাম মনোরঞ্জন সরকার মনা সে কাপড়গুলা নিয়ে গেছে। বিগত মাসখানেক আগে আমার এখান থেকে প্রায় 4,500 টাকার কাপড়, 30 মিটার কাপড়, প্যান্টের কাপড় নিয়ে গেছে দুপুরবেলা। তো এইভাবে প্রায়ই আমার দোকান থেকে কাপড় হারানো যায়, কারণ দোকান তো খোলামেলা। তো কালকে আমরা সিসি ফুটেজে হাতে নাতে ধরতাম পারছি। ট্রেনের বাড়ি কই? ট্রেনের বাড়ি নিখিল সরকার পাড়া। ট্রেনে কি করে আপনি জানেননি? ট্রেনে এমনিতে টেলারি কাজ করে। গত বছরে আমার এখানে সেলাই কাজ করতো। আচ্ছা, করছে এক সিজন কাজ করছে আমার এখানে। আচ্ছা, তো ট্রেনে কি সূত্র আমি নিয়ে আমার সাথে এমন করলো এটা তো আমি জানি না। আচ্ছা, এটা উনি বলতে পারবো।